السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আরও কিছু অভিযান ও যুদ্ধের উল্লেখ করব। ইতিহাসে তুরবা অভিমুখে হযরত ওমর বিন খাত্তাবের একটি অভিযানেরও উল্লেখ পাওয়া যায়। এই অভিযান 7 হিজরির শাবান মাসে সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বিন খাত্তাবকে হাওয়াজেন গোত্রের দিকে তুরবা নামক স্থানে প্রেরণ করেন। তুরবা মদিনা থেকে প্রায় 333 মাইল দূরে সানা ও নজরানের রাজপথে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে 30 জন সাহাবীর সাথে সেখানে পাঠিয়েছিলেন। এই অভিযানে পাঠানোর কারণ ছিল এই যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুরবা অঞ্চলের লোকদের বিষয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সংবাদ এসেছিল। হযরত ওমর রওনা হন এবং তার সাথে বনু হেলাল গোত্রের একজন ব্যক্তি গাইড হিসেবে ছিলেন। সাহাবীরা রাতে ভ্রমণ করতেন এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন। তুরবা অঞ্চলের লোকজন খবর পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। হযরত ওমর তাদের এলাকায় পৌঁছলেন, কিন্তু সেখানে কেউ ছিল না, বরং তিনি তাদেরকে উঁচু স্থানে আরোহণ করা অবস্থায় পেলেন। তারা পাহাড়ে চলে গিয়েছিল এবং তাদের সমস্ত সম্পদ ও গবাদি পশু সেখানে ছিল, যা দখল করে নেওয়া হয়েছিল, কারণ তারা দুষ্ট প্রকৃতির লোক ছিল। এরপর তারা সেসব সামগ্রী নিয়ে মদিনার দিকে ফিরে চললেন। যখন তারা জুলজাদার স্থানে পৌঁছেন, যা কুবার পাশে মদিনা থেকে 6-7 মাইল দূরবর্তী একটি চারণভূমি, তখন বনু হেলালের সেই ব্যক্তি হযরত ওমরকে জিজ্ঞেস করেন যে আপনি কি আরেকটি দলের উপর আক্রমণ করবেন যারা বনু খাসাম গোত্রের অন্তর্গত? তারা সবাই নিজ এলাকায় দুর্ভিক্ষের কারণে এখানে চলে এসেছে। হযরত ওমর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই নির্দেশ দেননি, তিনি আমাকে শুধু এই নির্দেশ দিয়েছিলেন যে আমি যেন তুরবা অঞ্চলে হাওয়াজিন গোত্রের সাথে যুদ্ধ করি। এরপর হযরত ওমর মদিনায় ফিরে আসেন, কারণ এরাই অশান্তি সৃষ্টিকারী লোক ছিল। এখান থেকে এই অভিযোগও মিথ্যা প্রমাণিত হয় যে মুসলমানরা বিনা কারণে আক্রমণ করত। এরপর একটি অভিযান হলো হযরত বশীর বিন সাদ এর ফাদক এ বনু মুররার বিরুদ্ধে অভিযান। এই অভিযান 7 হিজরির শাবান মাসে হযরত বশীর বিন সাদের নেতৃত্বে সংঘটিত হয়। হযরত বশীরের উপনাম ছিল আবু নোমান, তার পিতা ছিলেন সাদ বিন সালবা, তিনি খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত বশীর বিন সাদ অজ্ঞতার যুগেই লেখাপড়া জানতেন। এটি এমন একটি সময় ছিল যখন আরবে খুব কম লোকই লেখাপড়া জানত। তিনি আকাবার দ্বিতীয় বয়াতের সময় বয়াত করেছিলেন, যেখানে 70 জন আনসার অংশগ্রহণ করেছিলেন। তিনি বদর, উহুদ এবং খন্দক
আর অন্যান্য সমস্ত যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। बशीर बिन साद হযরত বশির বিন সাদ के पहले शख्स थे ছিলেন প্রথম আনসার, যিনি সাকিফা বনু সাইদার দিনে হযরত আবু বকর সিদ্দিকের হাতে বয়াত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের খিলাফতকালে 12 হিজরি সনে হযরত বশির হযরত খালিদ বিন ওয়ালিদের আইনুত্তামার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেখানেই তিনি শাহাদাত লাভ করেন। तारुफ ये আইনুত্তামারের পরিচয় হলো करीब एक जगह এই যে এটি কুফার নিকটবর্তী একটি স্থান যা মুসলমানরা 12 হিজরিতে হযরত আবু বকরের খিলাফতকালে জয় করেছিল। बहरहाल इस सरिया के बारे में যাই হোক, এই অভিযান সম্পর্কে बयान कर रहा था मैं उसकी যার কথা আমি পূর্বে বলছিলাম তার বিস্তারিত বিবরণ এইভাবে পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশির বিন সাদকে 30 জন সাহাবীর সাথে ফাদাক অঞ্চলে বনু মুররার দিকে প্রেরণ করেন। ফাদাক মদিনা থেকে 6 রাতের দূরত্বে খাইবারের কাছে অবস্থিত। এটিও স্পষ্ট হওয়া উচিত, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অভিযান বা যুদ্ধে লোকদের তখন পাঠাতেন যখন এই খবর আসতো যে লোকজন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাই হোক, সাহাবীরা রওয়ানা হন এবং ছাগলের রাখালদের সাথে দেখা হলে তাদের কাছে বনু মুররা সম্পর্কে জিজ্ঞেস করেন। রাখালরা তাদেরকে জানায় যে বনু মুররা তাদের উপত্যকায় রয়েছে এবং ঝর্ণায় আসেনি। সাহাবীরা তাদের ভেড়া ও ছাগল নিয়ে মদিনার দিকে ফিরে যাওয়ার জন্য রওনা হন। বনু মুররার একজন ঘোষক তখন ডেকে ওঠে, সে ঘোষণা করে যে এভাবে মুসলিমরা আমাদের সম্পদ নিয়ে গেছে, অর্থাৎ এই ঘটনার সংবাদ দেয়। রাতের বেলা মুসলমানদেরকে বনু মুররার একটি বড় সেনাবাহিনীর মুখোমুখি হতে হয়। এরপর বনু মুররার লোকেরা ফিরে এসে মুসলমানদের উপর বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। সাহাবীরা সারা রাত তীর ছুটতে থাকেন যতক্ষণ না তাদের তীর শেষ হয়ে যায়। যখন মুসলমানদের সকাল হয় তখন বনু মুররা মুসলমানদের উপর পুনরায় আক্রমণ করে এবং হযরত বশিরের সাথীদের শহীদ করে দেয়। হযরত বশির তাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ করতে থাকেন যতক্ষণ না তিনি আহত হয়ে পড়ে যান। তার গোড়ালিতে আঘাত লাগে এবং মনে করা হয় যে বশির মারা গেছেন। অতঃপর বনু মুররা তাদের ছাগল ও ভেড়া নিয়ে ফিরে যায়, অর্থাৎ মুসলমানরা যে সম্পদ নিয়েছিল তাদের সবাইকে শহীদ করে এই লোকেরা তাদের সম্পদ ফিরিয়ে নিয়ে যায়। রাত পর্যন্ত হযরত বশির সেই শহীদদের মাঝেই পড়েছিলেন। তিনি সাহস করে ওঠেন এবং ফাদাকে চলে যান আর কয়েকদিন সেখানে ইহুদিদের কাছে অবস্থান করেন। এরপর যখন তার ক্ষত ভালো হয়ে যায় তখন মদিনায় ফিরে আসেন। এরপর আরেকটি অভিযান হযরত গালেব বিন আব্দুল্লাহ লাইসির মাইফা অভিযানের উল্লেখ রয়েছে। এই অভিযান 7 হিজরির রমজান মাসে সংঘটিত হয়। হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসি হিজাজ অঞ্চলের অধিবাসী ছিলেন। তিনি মক্কা বিজয়ের সময় উপস্থিত ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা বিজয়ের আগে গুপ্তচর হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত আমির মুয়াবিয়ার শাসনকালে তিনি খুরাসানের গভর্নরও ছিলেন। একটি বর্ণনা অনুযায়ী তিনি কাদসিয়া যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। ইবনে সাদ লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিবকে বনু আওয়াল ও বনু আবদ বিন সালবার দিকে পাঠিয়েছিলেন, যারা মাইফাতে ছিল। এই স্থানটি নজদের দিকে মদিনা থেকে 96 মাইল দূরে অবস্থিত ছিল। বনু আওয়াল ও বনু আবদ মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে লোকদের জড়ো করা শুরু করেছিল যাতে আহজাবে আরবের মতো কোনো অতিরিক্ত কার্যক্রম চালানো যায় যাতে মুসলমানদের উপর আক্রমণ করা যায়। ইবনে হিশাম হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসির এই অভিযানকে বনু মুররার দিকে বর্ণনা করেছেন, যারা হুরাকার মিত্র ছিল। ইমাম বুখারী এই অভিযান সম্পর্কে একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন যে বাব বাসান নবী উসামা
তাবনে জায়দিন ইলাল হুরাকাতে মিনাল জুহাইনা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত উসামা বিন যায়েদকে জুহাইনা গোত্রের হুরাকার দিকে প্রেরণ করা। এতে মনে হয় যে এই অভিযানের নেতা হযরত উসামা বিন যায়েদ ছিলেন, কিন্তু বুখারীর ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার বুখারীর ব্যাখ্যায় লিখেছেন যে হযরত উসামা বিন যায়েদের এই কথা থেকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুরাকা গোত্রের দিকে পাঠিয়েছিলেন, এটি থেকে এই প্রমাণ পাওয়া যায় না যে তিনি অভিযানে সেনাবাহিনীর কমান্ডার ছিলেন, এবং উসামা বিন যায়েদকে তার পিতা যায়েদের মুতা যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করা প্রমাণিত হয় না, অর্থাৎ এটি প্রমাণিত হয় না যে সেই সময় তিনি সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত হয়েছিলেন। এ কারণে যুদ্ধ বিশারদদের মতামত অধিক গ্রহণযোগ্য যে এই অভিযানের কমান্ডার হযরত গালেব বিন আব্দুল্লাহ লাইসি ছিলেন। যা হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালেবকে 130 জন সাহাবী সহ প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত কৃতদাস হযরত ইয়াসার তাদের গাইড বা পথ প্রদর্শক ছিলেন। মুসলমানরা একযোগে তাদের উপর আক্রমণ করে আর তাদের জনবসতির কেন্দ্রস্থলে গিয়ে পৌঁছেন। তাদের মধ্যে যারা প্রতিরোধ করেছিল তাদেরকে হত্যা করা হয়, আর মালে গনিমত হিসেবে ছাগল ভেড়া মদিনায় নিয়ে আসেন তারা, তবে কাউকে বন্দী করা হয়নি। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে এটি সেই অভিযান যাতে উসামা বিন যায়েদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা সত্ত্বেও মিকদাস বিন লাহিককে হত্যা করেছিলেন। বুখারীতে এই ঘটনার বৃত্তান্ত এভাবে পাওয়া যায় যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুরাকা গোত্র অভিমুখে প্রেরণ করেন। আমরা প্রভাতে তাদের সাথে মুখোমুখি হই এবং তাদেরকে পরাজিত করি, আর আমি এবং আনসারদের মধ্যে হতে এক ব্যক্তি তাদের একজনের পশ্চাৎ ধাবন করি। যখন আমরা তাকে ধরাশায়ী করি তখন সেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আনসারি সাহাবী থেমে যান, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমি আমার বর্শা দিয়ে তাকে আঘাত করি এবং তাকে হত্যা করে ফেলি। এরপর আমাদের ফেরত আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে জানতে পেরে বলেন, হে উসামা, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও কি তুমি তাকে হত্যা করলে? আমি বললাম, সে নিজের প্রাণ রক্ষার জন্য এই কথা বলেছিল, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটি পুনরাবৃত্তি করছিলেন। এতবার বলেন যে এরপরও তুমি তাকে মেরে ফেললে। এমনকি আমার আক্ষেপ হয় যে হায়, আমি যদি সেদিনের পূর্বে মুসলমানই না হতাম। মুসলিম শরীফে এই ঘটনাটি এভাবে লিপিবদ্ধ হয়েছে যে আফালা শাকাক্তা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আমলা, অর্থাৎ সে সত্য বলছে কিনা তা জানার জন্য তুমি কেন তার হৃদয় চিরে দেখলে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আমার সামনে বারবার পুনরাবৃত্তি করতে থাকেন। এমনকি তখন আমার আকাঙ্ক্ষা জাগে যে হায়, আমি যদি সেদিন মুসলমান হতাম। কিন্তু বর্তমান যুগের মৌলভীরা মনে করে যে তারা আহমদীদের হৃদয় চিরে দেখেছে, তাই তাদের জন্য আহমদীদের শহীদ করা এবং অত্যাচার করা তাদের জন্য বৈধ। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করার ব্যবস্থা করুন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাসের পরিবারকে তার রক্তপণ দেওয়ার নির্দেশ দেন এবং তার কাছ থেকে প্রাপ্ত সম্পদ তাদেরকে ফেরত দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, যদিও সে পূর্বে যুদ্ধ করছিল, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল তাই তার পরিবারকে রক্তপণ প্রদান করো, আর তার যে সম্পদ তোমরা হস্তগত করেছিল তাও ফেরত দাও। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আদেশ দিতেন যে বাহ্যিক অবস্থার নিরিখে শরীয়তের প্রয়োগ হওয়া উচিত, অর্থাৎ বাহ্যিক অবস্থা দেখে শরীয়তের বিধান কার্যকর করা হবে, কেননা আমরা হৃদয়ের অবস্থা জানি না। একবার কয়েকজন সাহাবী এক যুদ্ধে গিয়েছিলেন, পথিমধ্যে তারা এমন এক মুশরিকের দেখা পায় যে জঙ্গলে এদিক সেদিক লুকিয়ে থাকতো, আর যখনই সে কোনো মুসলমানকে একা পেত তখন তার উপর আক্রমণ করে সে তাকে হত্যা করত।
উসামা और एक বিন मौके জায়েদ पर তার जाकर পশ্চাৎ उसको पकड़ ধাবন लिया। করেন আর এক পর্যায়ে और গিয়ে मुसलमान ने তাকে की ধরে तलवार ফেলেন उठाई। এবং তাকে जब उसने হত্যার देखा উদ্দেশ্যে তরবারি कि अब मैं काबू आ गया हूँ, উঁচু করেন। যখন उसने সে कहा कि ला দেখে इलाहा যে इल्लल्लाह। এবার আমি ধরা পড়ে इससे গেছি, उसका मतलब ये था তখন कि সে मैं বলে লা मुसलमान ইলাহা ইল্লাল্লাহ, যার দ্বারা मगर उसामा সে বুঝাতে ने চাচ্ছিল उसके যে আমি सवाल মুসলমান की হয়ে परवाह न গেছি। की। কিন্তু উসামা তার उसे এই मार কথা डाला। গ্রাহ্য না করে जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि তাকে वसल्लम को হত্যা लड़ाई করেন। की खबर देने के लिए যখন एक মহানবী शख्स সাল্লাল্লাহু मदीने আলাইহি पहुंचा, ওয়াসাল্লামকে এই লড়াইয়ের तो সংবাদ उसने দেওয়ার लड़ाई জন্য के এক सब ব্যক্তি মদিনায় सब আসে, अहवाल बयान करते তখন करते ये वाकया भी बयान किया। সে যুদ্ধের সকল পরিস্থিতি বর্ণনা করতে করতে এই ঘটনাটিও বলে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে ডাকেন এবং তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি সেই ব্যক্তিকে হত্যা করেছিলে? তিনি উত্তরে বলেন জি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তুমি কি করবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? যেমনটি আমি পূর্বেও বলেছি, जो है आजकल আজকাল পাকিস্তানের মৌলভী যারা রয়েছে এবং তাদের সঙ্গ পাঙ্গরা জান্নাতে যাওয়ার কথা বলে যে আহমদীদের হত্যা করো তাহলে জান্নাতে চলে যাবে, কিন্তু তারা জানে না যে তাদের এই অপকর্ম তাদেরকে আল্লাহ তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত করছে। কখনো না কখনো আল্লাহ তাআলার শাস্তি তাদের উপর অবশ্যই নেমে আসবে। যা হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি উল্লেখ করতে গিয়ে বলেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রশ্ন করা হবে যে যখন সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তারপরও কেন তুমি তাকে হত্যা করলে, যদিও সে হন্তারক ছিল কিন্তু তওবা করেছিল। হযরত উসামা উত্তরে কয়েকবার বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো প্রাণ ভয়ে ঈমান আনার ঘোষণা দিয়েছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে যে সে মিথ্যা বলছে? আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাই বলতে থাকেন যে কিয়ামত দিবসে তুমি কি উত্তর দেবে যখন তার লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সামনে উপস্থাপন করা হবে? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন আমার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে যে হায়, আমি যদি আজই ইসলাম গ্রহণ করতাম এবং এমন কর্ম আমার দ্বারা সংঘটিত না হতো। এরপর আরেকটি যুদ্ধাভিযান হলো হযরত বশির বিন সাদের, যা ইয়েমেন ও জাবার অঞ্চলের দিকে হয়েছিল। এই যুদ্ধাভিযানটি সপ্তম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়। ইয়েমেন ও জাবার হচ্ছে ফাদাক ও ওয়াদিউল কুরার মধ্যবর্তী এবং খায়বারের নিকটবর্তী বনু গাতফানের এলাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হন যে গাতফান গোত্রের একটি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমবেত হচ্ছে এবং ওয়ায়না বিন হিসন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদের উল্লেখ করলে তারা হযরত বশির বিন সাদকে প্রেরণ করার পরামর্শ দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশির বিন সাদকে ডাকেন এবং তার জন্য একটি পতাকা প্রস্তুত করেন এবং তার সঙ্গে 300 সাহাবীকে প্রেরণ করেন। এই সাহাবীরা রাতের বেলায় সফর করতেন এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন। আর অবশেষে তারা জাবার নামক স্থানে পৌঁছেন। সেখানে রাখালরা তাদের পশুপাল চড়াচ্ছিল। তারা মুসলমানদের দেখে সেখান থেকে পালিয়ে যায় আর গাতফানি লোকদের গিয়ে খবর দেয়। তারা এই সংবাদ পেয়ে নিজেদের মালপত্র ও গবাদি পশু ফেলে রেখে নিজেদের বসতির উপরাংশের দিকে পালিয়ে যায়, সবকিছু ফেলে চলে যায়। তাদের কেবল 2 জন লোক ধরা পড়ে যাদেরকে আটক করা হয়। সাহাবীরা ছাগল, ভেড়ার পাল ও উট করতল গত করেন এবং বন্দীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। এখানে এসে সেই 2 জন বন্দী ইসলাম গ্রহণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে নিজেদের অঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করেন। উমরাতুল কাযার বিশদ বিবরণ এভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি উমরা পালন করেছিলেন তা ছিল 7ম হিজরির জিলকদ মাসে, অর্থাৎ 629 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরির জিলকদ মাসে উমরাতুল কাযা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করেন। এটি সেই একই মাস ছিল যখন বিগত বছর মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করতে
বাধা দিয়েছিল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এসেছিলেন। কাজেই এবার সেই উমরার কাজা পালনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে হাজার এই উমরার বিভিন্ন নাম উল্লেখ করেন, যেমন গাজওয়াতুল কাজা, উমরাতুল কাজিয়া, উমরায়ে সুলাহ আর উমরাতুল কিসাস, এবং এই উমরাকে গাজওয়াতুল আমনও বলা হয়। একে উমরাতুল কিসাস বলার কারণ হলো ষষ্ঠ হিজরির পবিত্র জিলকদ মাসে মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা পালন করতে বাধা দিয়েছিল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই উমরার প্রতিশোধ হিসেবে গমন করেন এবং সপ্তম হিজরির জিলকদ মাসে মসজিদুল হারামে প্রবেশ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয় যে আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামে ওয়াল হুরুমাতু কিসাস, অর্থাৎ সম্মানিত মাসের লঙ্ঘনের বদলা সম্মানিত মাস, আর সব পবিত্র জিনিস অবমাননার প্রতিশোধ নেওয়া হবে। ইবনে হিশাম বর্ণনা করেন যে প্রস্থানকালে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইফ বিন আজবাত দিলিকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। অন্যদিকে ইবনে সাদের মতে হযরত আবু রুম গিফারিকে স্থলাভিষিক্ত নিযুক্ত করা হয়। উমরার উদ্দেশ্যে রওনা হওয়ার বর্ণনা এভাবে এসেছে যে এই উমরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় 2000 সাহাবী ছিলেন। যাত্রাকালে তিনি নির্দেশ দিয়েছিলেন যে যারা হুদাইবিয়ার সময় উপস্থিত ছিল তাদের প্রত্যেকে যেন এই সফরে অংশগ্রহণ করে। সেই অনুযায়ী হুদাইবিয়ার সময় উপস্থিত সকল সাহাবী এই উমরা সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কেবল তারা ব্যতীত যারা খায়বারের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন অথবা ইন্তেকাল করেছিলেন, তাদের ছাড়াও আরো এমন কিছু সাহাবী এই সফরে ছিলেন যারা হুদাইবিয়ার সময় উপস্থিত ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরবানির 60টি উট ছিল। তিনি ওইসব পশুর গলায় মালা পরিয়ে দেন এবং তাদের দেখাশোনার দায়িত্বে হযরত নাজিয়া বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুল হুলাইফায় পৌঁছেন, যা মদিনা থেকে প্রায় 6-7 মাইল দূরে অবস্থিত একটি বসতি, তখন তিনি পূর্ব সতর্কতার অংশ হিসেবে 100 অশ্বারোহী সাহাবীকে নিজের সম্মুখ ভাগে প্রেরণ করেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের আমির নিযুক্ত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে শিরস্ত্রাণ, অস্ত্রশস্ত্র, বর্ম এবং বর্ষাও নিজের সাথে রাখেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব অস্ত্র আগে পাঠিয়ে দেন এবং হযরত বশির বিন সাদের স্কন্ধে সেগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করেন। এই প্রশ্ন উঠে যে ক্ষেত্রে শান্তি চুক্তি হয়ে গিয়েছিল সেক্ষেত্রে উমরাতে যাওয়ার জন্য অস্ত্র সাথে নেয়ার কি প্রয়োজন ছিল। এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় যে আপনি অস্ত্র সাথে নিয়েছেন অথচ কুরাইশ খাপবদ্ধ তরবারি ছাড়া অন্য সব অস্ত্র নিতে নিষেধ করেছে। জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অস্ত্র নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করব না, বরং আক্রমণের শঙ্কায় তা আমাদের কাছাকাছি কোনো এক স্থানে রাখা থাকবে। আমরা তা মক্কায় নিয়ে যাচ্ছি না, বাইরে কোথাও রাখবো, কেননা তাদের কোনো ভরসা নেই, যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অশ্বারোহীদের নিয়ে মাররুজ জাহরানে পৌঁছেন, তখন কুরাইশদের কিছু লোক সেখানে তার সাথে এসে সাক্ষাৎ করে। তখন তাদের জানানো হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল ইনশাআল্লাহ সেই স্থানে পৌঁছাবেন। তারা কুরাইশদের কাছে ফিরে গিয়ে তাদেরকে এই বিষয়ে জানালে তারা আতঙ্কিত হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাররুজ জাহরানে পৌঁছেন, তখন তিনি সমস্ত অস্ত্র রিয়াজেজ নামক স্থানে পাঠিয়ে দেন, যা মক্কা থেকে প্রায় 8 মাইল দূরে অবস্থিত। মক্কার কাফেররা যখন শুনলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র যুদ্ধ সামগ্রী সহ মক্কায় আসছেন, তখন তারা ভয় পেয়ে যায় এবং কয়েকজনকে পরিস্থিতি যাচাই করার জন্য তারা মাররুজ জাহরানে প্রেরণ করে। তাদের একজন প্রতিনিধি মিকরিজ বিন হাফস বলে
যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে কখনো চুক্তি ভঙ্গকারী হিসেবে দেখিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চুক্তির শর্ত অনুযায়ী মক্কায় কোনো অস্ত্র ছাড়াই প্রবেশ করব। এটি শুনে কুরাইশরা আশ্বস্ত হয়। তখন মিকরাজ বলেন যে এই কারণেই তো আমরা আপনাকে পূর্ণ বিশ্বস্ততার প্রতীক বলে মনে করি। কাফের হওয়া সত্ত্বেও তারা এসব কথা বলে যে আমরা আপনাকে পূর্ণ বিশ্বস্ততার প্রতীক বলে মনে করি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বশীর বিন সাদের অধীনে কয়েকজন সাহাবীকে ওই অস্ত্রগুলোর তত্ত্বাবধানে রেখে যান এবং চুক্তির শর্ত অনুযায়ী শুধুমাত্র তরবারি ছাড়া মক্কায় প্রবেশকালে আর কোনো অস্ত্র ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি বৃহৎ দল নিয়ে তালবিয়া পাঠ করতে করতে হারাম অঞ্চলের দিকে অগ্রসর হন। কুরবানির পশুগুলো জিতওয়া নামক স্থানের দিকে প্রেরণ করেন, যা মসজিদুল হারাম থেকে প্রায় অর্ধ মাইল দূরে মক্কার একটি উপত্যকা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উটনী কাসওয়াতে আরোহিত ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুনের দিক থেকে মক্কায় প্রবেশ করেন। হুজুন মাহাসেব নামক একটি উপত্যকার একটি পাহাড়, যা বাইতুল্লাহ থেকে প্রায় 1.5 মাইল দূরে অবস্থিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরাতুল কাযার জন্য মক্কায় প্রবেশ করেন, তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তার সামনে চলছিলেন এবং বলছিলেন, হে কাফেরদের সন্তানরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে দাও। আজ আমরা তোমাদেরকে এমন আঘাত করব যা মাথার খুলিকে স্থানচ্যুত করে দেবে আর বন্ধুকে ভুলে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে, হে ইবনে রওয়াহা, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর আল্লাহর হারাম তথা পবিত্র অঞ্চলে এ কেমন ধরনের কবিতা পড়ছো? এটা তো ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তাকে ছেড়ে দাও। এটা তাদের অর্থাৎ কাফেরদের উপর তীরের চেয়েও বেশি প্রভাব বিস্তারকারী ছিল। এটি একটি বর্ণনা। অপর এক বর্ণনায় আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পংক্তি পাঠ করা থেকে বিরত রাখলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বলেন, হে উমর, সে যা বলেছে বা বলছে তা আমি শুনতে পাচ্ছি। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাকে বললেন যে, তুমি যা বলছো এটি তো উত্তেজনামূলক কথা। তুমি এরূপ কথা বলো না, বরং বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু নাসারা আবদাহু ওয়া আযযা জুনদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়, তিনি এক, যিনি তার বান্দার সাহায্য করেছেন এবং তার বাহিনীকে সম্মানিত করেছেন এবং একাই সব দলকে পরাজিত করেছেন। এই ঘটনাকে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষায় এভাবে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারুজ জাহরান নামক স্থানে পৌঁছেন, যা মক্কা থেকে এক চক্র বিশ্রামের দূরত্ব ছিল, তখন চুক্তির শর্ত অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভারী অস্ত্র ও বর্ম সেখানে রেখে দেন এবং স্বয়ং সাহাবায়ে কেরাম সহ শুধু খাপবদ্ধ তরবারি নিয়ে হেরেমে প্রবেশ করেন। 7 বছরের নির্বাসনের পর মুহাজির সাহাবীরা আবার মক্কায় প্রবেশ করেছেন। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। একদিকে তাদের হৃদয় পূর্বের মক্কার সেই কঠিন নির্যাতনের স্মৃতি মনে করে রক্তাক্ত হচ্ছিল, আর অন্যদিকে আল্লাহ তাআলার এই অনুগ্রহ দেখে যে তিনি তাদেরকে পুনরায় কাবার তাওয়াফ করার সুযোগ দিয়েছেন, তারা আনন্দিত হচ্ছিলেন। মক্কার কাফেররা তখন মক্কা থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের দেখছিল। মুসলমানদের হৃদয় বাসনা করছিল যে আজ তারা তাদের উপর যেন প্রকাশ করে দেয় যে খোদা তাআলা আজ তাদেরকে মক্কায় প্রবেশ করার সৌভাগ্য দিয়েছেন কি দেননি। এই সময় হযরত আব্দুল্লাহ বিন রওয়াহার অনুসঙ্গীত গাইতে শুরু করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলেন, এমন কবিতা পাঠ করো না, বরং এটি বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। খোদাই সেই সত্তা যিনি তার রাসূলের সাহায্য করেছেন আর মুমিনদের লাঞ্ছনার গহ্বর থেকে বের করে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি শত্রুপক্ষকে তাদের সামনে থেকে বিতাড়িত করেছেন। হযরত ইবনে আবি আওফা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করেন, তখন আমরা মুশরিকদের তরুণদের কাছ থেকে তার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলাম। অর্থাৎ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করছিলেন, পাছে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন কুরাইশদের কিছু কাফের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাদের অন্তরের বিদ্বেষের কারণে মহানবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাবার তাওয়াফের দৃশ্য করতে দেখে তা সহ্য করতে না পেরে পাহাড়ে গিয়ে ওঠে। তবে কিছু কাফের দারুন নদওয়াতে জড়ো হয় এবং সেখানে থেকে তাওয়াফের দৃশ্য দেখতে থাকে আর বলতে থাকে এই মুসলমানরা কি আর তাওয়াফ করবে, তাদের তো ক্ষুধা আর মদিনার জ্বর দুর্বল করে ফেলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে পৌঁছে ইস্তাওয়া করে নেন, অর্থাৎ চাদরকে এমনভাবে জড়িয়ে নেন যার ফলে তার ডান কাঁধ ও বাহু উন্মুক্ত হয়ে যায়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদা তাআলা সেই ব্যক্তির প্রতি কৃপা করুন যে এই কাফেরদের সামনে নিজ শক্তির বহিঃপ্রকাশ করবে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদের সাথে তাওয়াফের প্রথম 3 চক্করে কাঁধ উঁচিয়ে খুব গর্বের সাথে হেঁটে তাওয়াফ করেন। এই বিষয়টি প্রকাশ করেন যে তোমরা আমাদের দুর্বল মনে করছো, আমরা দুর্বল নই। বুখারীতে এই প্রেক্ষিতে রওয়ায়াত রয়েছে যে হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেখানে আসেন। তখন মুশরিকরা বলে যে তোমাদের কাছে এমন লোকেরা আসছে যাদেরকে মদিনার জ্বর দুর্বল করে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থাৎ নিজ সাহাবীদের নির্দেশ দেন যে তারা যেন 3টি চক্কর দৌড়ে সম্পন্ন করেন। আর আরবিতে এটিকে রমল বলা হয়। প্রত্যেক কাবা তাওয়াফকারী প্রথম 3 চক্করে এই রমল করে থাকে। তিনি সাহাবীদের প্রতি স্নেহবশত প্রত্যেক চক্করে দৌড়ানোর নির্দেশ দেননি। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ আর সাফা ও মারওয়ার মাঝে দৌড়ে চক্কর দেন যেন তিনি মুশরিকদেরকে নিজ শক্তি প্রদর্শন করতে পারেন। একটি রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাহনে সাফা ও মারওয়ার মাঝে সাই করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা মারওয়ার নিকটবর্তী স্থানে কুরবানি করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদের ইয়াজেজ নামক স্থানে সশস্ত্র পাহারারত সাহাবীদের কাছে পাঠান যেন তারা সেখানে তাদের স্থলে পাহারা দেয় আর তারাও এসে উমরা ও কুরবানি ইত্যাদি সম্পন্ন করতে পারে। যারা পূর্বে সশস্ত্র পাহারা দিচ্ছিল তাদেরকে বলেন যে তোমরা এসে উমরা করো, আর নতুন কিছু মানুষ সেখানে পাঠালেন যেন তারা সেখানে তাদের পরিবর্তে ডিউটি দিতে পারে। এই উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হযরত মাইমুনার সাথে বিবাহ হয়। এর বিস্তারিত বর্ণনা হলো এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারেসকে বিবাহ করেন। এই বিবাহ হযরত আব্বাস করিয়েছিলেন। হযরত মাইমুনা নিজ বিবাহের দায়িত্ব নিজ বোন হযরত উম্মে ফজলকে দিয়েছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের স্ত্রী ছিলেন। আর হযরত উম্মে ফজল এই দায়িত্ব হযরত আব্বাসকে দিয়েছিলেন। হযরত আব্বাস তার বিবাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করিয়ে দেন। আর হযরত মাইমুনার দেনমোহর 400 দিরহাম নির্ধারিত হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে বর্ণনা করেন যে হযরত আব্বাসের শ্যালিকা মাইমুনা, যিনি দীর্ঘদিন যাবৎ বিধবা ছিলেন, মক্কায় বাস করতেন। হযরত আব্বাস ইচ্ছা প্রকাশ করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে বিবাহ করেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 3 দিন অবস্থান করেন। যখন 3য় দিন হয় তখন কুরাইশরা হুয়াইতেব বিন আব্দুল উজ্জাকে কুরাইশের কতিপয় ব্যক্তিসহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে। একটি রওয়ায়াত অনুযায়ী কুরাইশের এই প্রতিনিধি দল হযরত আলীর কাছে গিয়েছিল যে এখন তোমাদের মক্কাতে অবস্থানের সময় পূর্ণ হয়ে গেছে, অতএব এখন তোমরা চলে যাও। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি এখানে আরো কিছুটা সময় অবস্থান করি এতে তোমাদের কি সমস্যা? আমার বিবাহ হচ্ছে, আমরা এখানে বিবাহ করে খাবার রান্না করব, তোমাদেরও দাওয়াত দিব। কুরাইশরা বলে যে তোমার দাওয়াতের আমাদের প্রয়োজন নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাহাবীদের নিয়ে রওনা হন এবং নিজ কৃতদাস আবু রাফেকে হযরত মাইমুনার কাছে রেখে আসেন। অতএব তিনি হযরত মাইমুনাকে নিয়ে সারেফ নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন, যেটি তানিমের নিকটে মক্কা থেকে প্রায় 6-7 মাইল দূরে অবস্থিত একটি বড় উপত্যকা। হযরত মাইমুনার নাম বাররা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পরিবর্তন করে তার নাম মাইমুনা রেখে দেন। হযরত মাইমুনার সাথে বিবাহ
ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহ। 51 হিজরিতে সরফ নামক স্থানে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার রুখসাতানা অর্থাৎ বধূ বিদায় হয়েছিল, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, চতুর্থ দিন মক্কাবাসীরা দাবি জানালো যে আপনি চুক্তি অনুযায়ী মক্কা থেকে চলে যান, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সকল সাহাবীদের মক্কা থেকে মদিনার দিকে রওনা হবার নির্দেশ প্রদান করেন। মক্কাবাসীদের আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রেখে সদ্য বিবাহিতা স্ত্রী মাইমুনাকেও তিনি পিছনে রেখে যান, যে তিনি পরবর্তীতে বাহন সহ জিনিসপত্র নিয়ে চলে আসবেন, আর স্বয়ং বাহনে চড়ে হেরেমের সীমানা থেকে বের হয়ে যান। এবং সেদিন সন্ধ্যাতেই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী মাইমুনাকে পৌঁছে দেওয়া হয়, আর মাইমুনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম রাত সেই জঙ্গলে অতিবাহিত করেন। হযরত মাইমুনার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সঙ্গ লাভের এই স্থানটি খুবই প্রিয় ছিল। এই কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করেছিলেন, হযরত মাইমুনা ওসিয়ত করেছিলেন যে আমি মৃত্যুবরণ করলে আমাকে স্থানেই যেন সমাহিত করা হয় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু ছিল, যেখানে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থাপন করা হয়েছিল। ওই শীতকদির এমন হয় যে তিনি হজের উদ্দেশ্যে আসেন এবং সেখানে মক্কাতে অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তিনি বলেন যে আমাকে মক্কার বাইরে নিয়ে চলো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন তোমার মৃত্যু মক্কায় হবে না। সুতরাং লোকজন তাকে নিয়ে মক্কা থেকে বের হয়, আর সরেফ নামক স্থানে পৌঁছা মাত্রই উম্মুল মুমিনিন হযরত মাইমুনার আত্মা ইহলোক থেকে বিদায় নেয়, অর্থাৎ তার মৃত্যু হয়। অতএব তার ওসিয়ত অনুযায়ী সেই স্থানেই তাকে সমাহিত করা হয়েছিল। তার মৃত্যু কালে বয়স ছিল 80 বা 81 বছর। এই সফরে হযরত হামজার মেয়ের ঘটনাও বর্ণিত হয়েছে। হযরত বারা বর্ণনা করেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাচ্ছিলেন, তখন হযরত হামজার মেয়ে তার পেছনে পেছনে ডাকতে ডাকতে আসে যে হে আমার চাচা, হে আমার চাচা। তখন হযরত আলী তাকে নিয়ে নেন, তার হাত ধরেন এবং হযরত ফাতেমাকে বলেন তোমার চাচাতো বোনকে নিয়ে যাও। তিনি তাকে তার বাহনে বসিয়ে নেন। তখন হযরত আলী, হযরত যায়েদ এবং হযরত জাফর তাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হন। হযরত আলী বলেন যে আমি তাকে নিয়েছি আর সে আমার চাচার কন্যা, আর হযরত জাফর বলেন সে আমার চাচার কন্যা এবং তার খালা আমার স্ত্রী, আর হযরত যায়েদ বলেন যে সে আমার ভাইয়ের কন্যা। অতএব হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্ত প্রদান করেন যে তার খালার কাছেই তাকে সমর্পণ করা হবে এবং বলেন যে খালার স্থান মায়ের মতোই। অতএব এটিও একটি সমস্যার সমাধান হয়ে গেছে এখানে, জানিয়ে কাজা বোর্ডে বহু ঝগড়া এসে থাকে। তিনি বলেন যে খালার স্থান মায়ের মতোই, অর্থাৎ তার নিকট তাকে দিয়ে দেন এবং হযরত আলীকে বলেন তুমি আমার মতো এবং আমি তোমার মতো, অর্থাৎ তার মনস্তুষ্টি করেন। আর হযরত জাফরকে বলেন তুমি চেহারা চরিত্রে আমার অনুরূপ, এবং হযরত যায়েদকে বলেন তুমি আমাদের ভাই ও আমাদের দ্বারা মুক্ত হয়েছে। হযরত আলী বলেন আপনি কি হযরত হামজার মেয়েকে বিয়ে করবেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার দুধ ভাইয়ের মেয়ে, তার সাথে বিয়ে সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে মদিনায় ফেরত আসেন। একটি অভিযান হযরত আখরাম বিন আবি আউজার নেতৃত্বে বনু সুলাইমে গোত্রের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। এটি 7ম হিজরির জিলহজ মাসে সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আখরামকে 50 জন ব্যক্তি সহ বনু সুলাইমের প্রতি প্রেরণ করেন, যারা মদিনার নিকটবর্তী স্থানে বসবাস করত। বনু সুলাইমের একজন গোয়েন্দা হযরত আকরামের সাথে ছিল, যে কিনা আগে গিয়ে স্বজাতির লোকদের সাবধান করে দিয়েছিল, আর তারা এক বৃহৎ সৈন্যবাহিনী জড়ো করে। হযরত আকরাম যখন তাদের কাছে পৌঁছেন তখন বনু সুলাইম তাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। হযরত আকরাম তাদের নিকট ইসলামের বাণী পৌঁছালে তারা বলে যে তুমি আমাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছ সেটির কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর উভয় পক্ষ থেকে কিছুক্ষণ তীরন্দাজি হয়
ইত্যবসরে বনু সুলাইমের জন্য আরো সাহায্যকারী দল এসে যায় আর তারা মুসলমানদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। মুসলমানরা ভয়াবহ যুদ্ধ করে, এমনকি তাদের মধ্যে অধিকাংশই শহীদ হয়ে যান। আর হযরত আকরামও মৃতদের সাথে ভীষণ আহত হয়ে মাটিতে পড়ে যান। এরপর অষ্টম হিজরির পহেলা সফর তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যান। এরপর হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসি এর কদিদ অভিযানের উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব বিন আব্দুল্লাহ লাইসিকে অষ্টম হিজরির সফর মাসে বনু লাইস এর শাখা বনু মুলাওয়ের দিকে প্রেরণ করেন। বনু মুলাওয়ে অর্থাৎ এর অধিবাসীরা কদিদে থাকতো। কদিদ হলো মদিনা থেকে প্রায় 208 মাইল দূরত্বে অবস্থিত একটি স্থান। সহিহ বুখারীতে রয়েছে যে আসফান গোত্র ও কুদায়দের মাঝে একটি ঝর্ণা রয়েছে। এক রাওয়ায়াত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব বিন আব্দুল্লাহকে 15 সদস্য সহ প্রেরণ করেন। আর এই অভিযানে মুসলমানদের রণসঙ্গীত ছিল আমেত হযরত জুনদুব বিন মাকিফ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গালিব বিন আব্দুল্লাহকে একটি অভিযানে প্রেরণ করেন যেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম। তিনি কদিদের অন্তর্ভুক্ত বনু মুলাওয়ের উপর আক্রমণ করার নির্দেশ দেন। অতএব আমরা রওনা হই এবং যখন কুদায়েদে পৌঁছি তখন ইবনে বারসা হারিস বিন মালিক লাইসিকে আমরা পাই, যাকে আমরা গ্রেপ্তার করি। সে বলে যে আমি ইসলাম গ্রহণ করার জন্য বেরিয়েছি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যাচ্ছি। আমরা বললাম তুমি যদি ইসলাম গ্রহণ করার নিয়তেই বের হয়ে থাকো তাহলে একদিন এবং এক রাতের পথ খরচ তোমার কোনো ক্ষতি করবে না, অর্থাৎ বন্দী হয়ে গেলে তোমার কিছুই যায় আসে না। এছাড়া অন্য কোনো নিয়ত যদি থেকে থাকে তাহলে আমরা সেটিও যাচাই করব। যা হোক, এরপর আমরা তাকে শক্ত করে বাঁধি এবং আমাদের এক কৃষ্ণকায় সঙ্গী যার নাম সোয়েদ বিন মানহার ছিল তাকে তার পাহারাদার নিযুক্ত করি। আমরা যাত্রা করি এবং সূর্যাস্তের সময় গিয়ে কদিদে পৌঁছি। আমরা উপত্যকার এক কিনারায় অবস্থান করছিলাম। আমার সঙ্গী সাথী আমাকে গোয়েন্দা হিসেবে পাঠায়। আমি এমন এক টিলার উপর উঠি যেখান থেকে আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম। আমি সেটির উপর আরোহণ করি, মাথা উঁচু করি এবং পেটের উপর শুয়ে পড়ি। সেখানে এক ব্যক্তি নিজ তাঁবু থেকে বের হয়ে আমাকে দেখে ফেলে। সে একটি তীর ছোড়ে যা আমার পার্শ্বদেশে এসে লাগে। একটি রিওয়ায়াত অনুযায়ী তিনি বলতেন যে সেটি আমার দুই চোখের মাঝখানে ঠিক কপালে লাগে, কিন্তু আমি আমার স্থানে এই অবস্থান করি। এরপর সে দ্বিতীয় তীর নিক্ষেপ করে যা আমার কাঁধে এসে লাগে। আমি সেটিও তুলে ফেলে দেই, কিন্তু নিজ স্থানেই অটল থাকি। কোনো নড়াচড়া করিনি যাতে তার সন্দেহ সৃষ্টি না হয়। তারপর সে তাঁবুতে ফিরে যায় আর আমরা তাদেরকে কিছুটা সুযোগ দিই। এরপর যখন তারা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখন সকালে সেহরির সময় আমরা তাদের উপর আক্রমণ করি, তাদের যুদ্ধবাজদের হত্যাকারী যুদ্ধ সামগ্রী কবজা করি আর পশুপাল হাঁকিয়ে নিয়ে আসি। তাদের একজন ঘোষক বের হয় এবং আমাদের দিকে এমন এক সৈন্যবাহিনী নিয়ে আসে যাদের মোকাবিলা করার সামর্থ্য আমাদের ছিল না। অর্থাৎ তাদের একজন ব্যক্তি গিয়ে অনেক বড় এক সৈন্যদল নিয়ে আসে। তিনি বলেন যে আমরা পশুপাল নিয়ে সামনে অগ্রসর হতে থাকি আর পেছনে ফিরে তাকাইও নি। আর যখন ইবনে বারসা এবং তার সঙ্গীর পাশ দিয়ে যায় তখন তাদেরকেও আমাদের সাথে নিয়ে নেয়। শত্রুরা আমাদের নিকটে পৌঁছে যায়, এমনকি আমাদের ও তাদের মাঝে কেবল কুদায়েদ উপত্যকায় রয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সেই উপত্যকায় বন্যা প্রেরণ করেন, অথচ আমরা কোনো মেঘ কিংবা বৃষ্টির সম্ভাবনাও দেখিনি। অতএব আল্লাহ তাআলা এমন এক উপকরণ প্রেরণ করেন যেটির মোকাবেলা করার সামর্থ্য কারোরই ছিল না, আর কেউই তা অতিক্রম করতে পারলো না। শত্রুরা দাঁড়িয়ে আমাদেরকে দেখতে থাকে আর আমরা তাদের পশুপালগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর তাদের মধ্যে কেউই আমাদের কাছে আসতে পারেনি। আর আমরা দ্রুত সেই পশুগুলোকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলাম যে আমরা তাদেরকে পেছনে ছেড়ে আসি, অর্থাৎ শত্রুরা পেছনে রয়ে যায় আর তারা আমাদেরকে ধরতে পারেনি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পৌঁছে যাই। যা হোক, ঘটনাবলীর বিবরণ এখনো চলমান রয়েছে। এখন আমি পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়ার তাহরিক করছি। পাকিস্তানি আহমদীরা স্বয়ং নিজেদের জন্য দোয়া করুন। আর যেমনটি আমি বলেছিলাম যে দরুদের প্রতি বিশেষ মনোযোগ দিন আর
সুবহানাল্লাহ 200 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। इस तरफ जितनी तवज्जो कर सकते हैं होनी चाहिए। এদিকে এখন যতদূর সম্ভব দৃষ্টি দেওয়া সম্ভব তা দেওয়া উচিত। আমরা যদি दुआ का हक अदा करते हुए দোয়ার প্রকৃত শর্ত दुआओं की तरफ तवज्जो देंगे, অনুযায়ী দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করি, कामयाबी তবেই को जितनी तवज्जो देनी चाहिए थी वो तवज्जो दी नहीं সফলতা অর্জিত হবে। যতটা দৃষ্টি দেওয়া উচিত ততটা দেওয়া হচ্ছে না। जाती। सिर्फ ये कह देना, শুধুমাত্র এটি বলে দেওয়া। लिख देते हैं কিছু মানুষ আমাকেও লিখে দেয় যে কেবল দোয়ার মাধ্যমে কিছুই হবে না, আরো কিছু করা প্রয়োজন। আর কি করা উচিত? আমাদের অস্ত্র তো কেবল দোয়া। এ সম্পর্কে পূর্বে আমি বহুবার বলেছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন উদ্ধৃতি পড়ে শুনিয়েছি। कि दुआओं से এটি একান্ত চরম ভুল ধারণা যে দোয়ার মাধ্যমে কিছুই হয় না। कामयाबी যাই হোক, দোয়াই হলো আমাদের हल है। সফলতার চাবিকাঠি। सबको इसकी तौफीक भी আল্লাহ दे। তাআলা সবাইকে তৌফিক দান করুন, अदा करने वाले আর আমরা যেন দোয়ার প্রকৃত শর্ত পালনকারী হই। अगर हम सिर्फ ये कह दें আমরা যদি কেবল এটা বলে দেই যে দোয়ার মাধ্যমে কিছুই হবে না, गलत शिकवा है जो हम अल्लाह ताला তাই দোয়ার শর্ত পালন করব না, তাহলে এটা আল্লাহ তাআলার প্রতি আমাদের চরম ভুল অভিযোগ করা হবে। সুতরাং আমাদের এজন্য ইস্তেগফারও করা উচিত। আজ করাচিতে একটি ঘটনাও ঘটেছে। সন্ত্রাসীরা তথা জঙ্গিরা दहशतगर्दी নাম ইসলামের ন্যায় কিন্তু মূলত তারা সন্ত্রাসী আমাদের মসজিদে আক্রমণ করেছে এবং একজন আহমদীকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। বিস্তারিত বিবরণ আসলে তা ইনশাআল্লাহ বর্ণনাও করা হবে। আল্লাহ তাআলা এসব অত্যাচারীদের ধরাশায়ী হবার দ্রুত ব্যবস্থা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر